বাংলাদেশের মানে সৃষ্টির পূর্ব থেকে পূর্বপুরুষ থেকে দেখেন এই এলাকা কিন্তু একসময় হিন্দু রাষ্ট্র ছিল ভাই, তাই তো? এলাকা কিন্তু হিন্দুদের রাজত্ব ছিল। সেখান থেকে ইসলাম প্রচার করতে 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 এই অবস্থায়। এখনো যদি আপনি আল্লাহর নাম উচ্চস্বরে প্রকাশ করতে গিয়ে বা আল্লাহর নাম লিল্লাহে তাকবীর ধ্বনি জোরে বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়, যারা বাধা দেবে, যে ব্যক্তি বাধা দেবে, যে গোষ্ঠী বাধা দেবে, ওরা কি আর মুসলমান থাকলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ইসলাম গ্রহণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ দিন, আমি কাবা বাইতুল্লাহতে যে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে স্লোগান দেবো। রাসূল বললেন যে না, এই কাজটা তুমি করো না। তার কারণ তুমি যদি জোরে ইসলামের ধ্বনি আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করো, তোমার কিন্তু কাফেররা আঘাত করতে পারে। ওই সাহাবী কোনো কিছু পরোয়া না করে উনি কাবা তাওয়াফ করে লিল্লাহে তাকবীর এই ধ্বনি যখন উচ্চারণ করলেন, আবু জেহেলরা এক যোগে তারপর আক্রমণ করলো। আমার বন্ধুগণ, আল্লাহর ধ্বনি জোরে জোর কণ্ঠে উচ্চারণ করার মতো ক্ষমতা সে সময় ছিল না। আমরা কি যারা এখন বাংলাদেশে অবস্থান করছি, আমরা কি আয়ামে জাহিলিয়ার মধ্যে আছি না আমরা ভালো দিকে আছি? ভালো দিকে যদি থাকি তবে আয়ামে জাহিলিয়ার মতো আমার বাংলাদেশে এখনো কেন কোরআনের কথা বলতে গেলে, তাফসির মাহফিল করতে গেলে এখনো যারা বাধা দেয়, ওরা কি আল্লাহ রসুলের দল না আবু জেহেলের দল? আমাদের চিন্তা করতে হবে। দল মনে করে রাজনৈতিক দল না, কিন্তু দল বললে অনেকে মনে করে হুজুর মনে রাজনীতির দিকে বলছে। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুল শয়তান মানে শয়তানের দল। আল্লাহর কথা যারা উচ্চস্বরে বলে এরা হলো হিজবুল্লাহ, আর আল্লাহর কথা উচ্চস্বরে বলতে যারা বাধা দেয় এরা সব হলো হিজবুল শয়তান। এরা মুত্তাকি বান্দা নয়। আমার ভাইয়েরা, কোরআনের কথা যেই বলুক, সে যে দল করুক, কোরআনের কথা যদি আপনি বাধা দেন, আপনি কিন্তু তারা মুমিনের কাতারে থাকতে পারছেন না। যে ব্যক্তি, যে গোষ্ঠী, যেই হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম আল্লাহর বাণী উচ্চস্বরে যেখানে বলবে সেখানে কোনো রকম বাধা দেওয়া যাবে না। অনেকে মসজিদে মাঝে মাঝে জিকির করে, জিকিরে অনেকে বাধা দেয়, অনেকে জিকিরে বাধা দেয়। আপনারা কেউ জিকিরে বাধা দিবেন না, তবে হ্যাঁ, যারা জিকির করবেন নামাজের টাইমটা আপনারা একটু মনে মনে করবেন। অন্য টাইমে যদি চান যে মসজিদে কোনো মানুষ নাই, আমি জোরে জোরে জিকির করব, কোনো সমস্যা নাই, কেউ বাধা দিবেন না আল্লাহর রাস্তে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আর রাকিউনা সাজিদুন, রুকুকারী এবং সিজদাকারী বান্দা, এই রুকুকারী এবং সিজদাকারী বান্দারা হলো মুমিন মুত্তাকি বান্দা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রুকু এবং সিজদা কোথায় করে আপনারা তো ভালোভাবে জানেন, এই বিষয়ে বলা প্রয়োজন নাই। আমার বন্ধুগণ, যারা রুকু করে এবং যারা সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, তোমরা রুকুকারী এবং সিজদাকারী বান্দাদের সাথে রুকু করো এবং সিজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রুকু এবং সিজদা একজন মুমিন মুসলমান বান্দা এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য করে দেয়। যারা রুকু সিজদা করে, অর্থাৎ যারা নামাজ পড়ে, এই সমস্ত বান্দারা মুমিন মুত্তাকি বান্দা। আর যারা রুকু সিজদা করে না, নামাজ পড়ে না, এরা মুসলমানের কাতারে থাকতে পারে না, ওরা মুসলমানের কাতার থেকে ওরা দূরে চলে যায়। সুতরাং আপনি যদি মুমিন মুত্তাকি বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আর আপনাকে রুকুকারী রাকিউন, আপনাকে রুকুকারী বান্দা হিসেবে আল্লাহর দরবারে অবশ্যই প্রমাণ করা লাগবে। শুধুমাত্র জুমার নামাজ আসলেন ভাই, আপনারা মনে কষ্ট নেবেন না। অনেকে এই কথা বললে বলে ওই মসজিদে আর যাবো না। এই আমার রিসেন্টলি একজন বলছিল যে এই মসজিদ থেকে কিছু মুসল্লি কেটে গেছে। ভাই, সত্য কথা শুনে যদি আপনারা কেটে যান, ভাই আপনার তো ক্ষতি, আমার ক্ষতি না। ভাই, সত্য কথা শুনে যদি আপনি হজম করতে না পারেন, বুঝতে হবে শয়তান আপনাকে এমনভাবে গ্রেফতার করে ফেলেছে যে আপনি হক কথা শোনার মতো কন্ডিশন আপনার নাই, আপনি একেবারে নষ্ট হয়ে গেছেন। আমার ভাইয়েরা, যদি বলা হয় যে শুধু জুমার নামাজে কেন আসেন, যারা জুমার নামাজে আসে তারা রাগ করে। ভাই, রাগ করেন কেন ভাই?
আমি নাই খারাপ বললাম, আমার কথা শুনে আপনারা খারাপ লাগলো, কিন্তু আমার আল্লাহ যে কথা বলেছে এই আল্লাহর কথা শুনে কি আপনারা রাগ করতে পারবেন? আল্লাহর কথা যদি রাগ করেন, আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমার দুনিয়া ছেড়ে তোমরা অন্য জায়গায় চলে যাও।